রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সেখানে আছেন সহকর্মী খালিদ হৃদয়, চলে যাচ্ছি সেখানে। হৃদয়, আমরা জানি সিরাজগঞ্জে উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করছেন শিক্ষার্থীরা, সেখানে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি সঙ্গীতা, আপনি দেখছেন যে আসলে অঝোর ধারায় কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তাদের যে লাগাতার কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছেন এবং তাদের আজকের যে কর্মসূচি আছে সেটি হচ্ছে রেল ব্লকের। সেই রেল ব্লকের সেই উল্লাপাড়াতে কিন্তু সেই রেল লাইন ব্লক করে কিন্তু শিক্ষার্থীরা আজ সকাল 9টা থেকে কিন্তু অবস্থান নিয়েছে এবং রেলের যে রেল অবরোধ তারা করেছে এবং তারা যেটি জানিয়েছে যে দীর্ঘ 9 বছর পার হয়ে গেলেও তাদের যে কাঙ্ক্ষিত স্থায়ী ক্যাম্পাস, সেই ক্যাম্পাস কিন্তু তারা পাচ্ছে না। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন আশ্বাস পেয়েছে, বিভিন্ন কথা আশার বাণী তারা শুনেছে, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত স্থায়ী ক্যাম্পাস, সেই স্থায়ী ক্যাম্পাস তারা পাচ্ছে না, যার জন্য কিন্তু তাদের বিভিন্ন কমিউনিটি সেন্টার এবং ভাড়া করা ক্যাম্পাসে তাদের কিন্তু বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এবং আজকে বিশেষ করে বিভিন্ন সময় তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে এবং গত মাসে 26 তারিখ থেকে কিন্তু তারা লাগাতার এই বিভিন্ন কর্মসূচি তারা পালন করে আসছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই রেল ব্লকের কর্মসূচি এবং এই রেল অবরোধ করার কারণে কিন্তু উত্তরবঙ্গের সাথে যে ঢাকার এই যে রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা, যার ফলে কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই রাজশাহী থেকে ঢাকাগামী যে সিল্ক সিটি ট্রেন সেটি কিন্তু লাহিড়ী মোহনপুর স্টেশনে দাঁড়িয়ে আছে এবং ঢাকা থেকে রাজশাহীগামী যে ধূমকেতু এক্সপ্রেস সেটি কিন্তু সিরাজগঞ্জের জামতল স্টেশনে তারা দাঁড়িয়ে আছে। এবং আমি একটি বিষয় জানিয়ে রাখি যে প্রতিদিন কিন্তু এই রেলপথ দিয়ে প্রায় 16 জোড়া অর্থাৎ 32টি ট্রেন কিন্তু চলাচল করে। তো এই সর্বোপরি এই শিক্ষার্থীরা যেটা বলছে যে এই আন্দোলন, তাদের যে দাবি আছে স্থায়ী ক্যাম্পাসের দাবি, সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবে। তো তারই এই আন্দোলন চালিয়ে যাবে। তো এখন পর্যন্ত তারা এই রেলপথ অবরোধ করে অবস্থান নিয়ে বসে আছে। তো এই ছিল সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধের সর্বশেষ। সঙ্গীতা। হৃদয়, ধন্যবাদ আপনাকে।